৩ মাস বয়সী কন্যা শিশুকে কোলে নিয়ে এভাবেই বাহিরে অপেক্ষা করছেন শাশুড়ি, আর ভেতরে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন পুত্রবধূ। শাশুড়ির প্রবল ইচ্ছে ছেলের বউকে পড়াশোনা করিয়ে শিক্ষিত করবেন। সেই লক্ষ্যে ঘরের সকল কাজ এবং নাতনিকে দেখাশোনা সবই করেন শাশুড়ি একাই। লেখাপড়া করবো কইরে আমার বউকে আমি টিচার বানাবো, প্রাইমারি স্কুলে টিচার বানাবো আগেই বলছি। লেখাপড়া করতেছে টিচার বানাবো, বানানোর পরে মাও শিক্ষিত হলে তো পোলাপানও শিক্ষিত হবো। তিনি জানান, বিয়ের পর কখনো পুত্রবধূর পড়াশোনা বন্ধ হতে দেননি, বরং সংসারের দায়িত্ব নিজের সামলে নিয়মিত লেখাপড়া চালিয়ে যেতে উৎসাহ দিয়েছেন ছেলের বউকে। বিয়ের পর শ্বশুরবাড়িতে থেকে এসএসসি পরীক্ষা দিয়েও পুত্রবধূ জুই গোল্ডেন জিপিএ 5 পেয়েছেন। আমার ছেলের বউয়ের পড়ার খুব আগ্রহ। আমি কাজ করবে দিই না, কোনো কাজ করে দিই না, তুমি লেখাপড়া করো, পরীক্ষা দাও, রেজাল্ট ভালো আছে, এসএসসি রেজাল্ট ভালো আসছিল, গোল্ডেন এ+ পেয়েছি। এমন দৃশ্যই দেখা গেল শেরপুর সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে। মা শিক্ষিত হলে তার সন্তানরাও শিক্ষিত হবে, তাই সংসারিক কাজের চেয়ে ছেলের বউয়ের পড়াশোনাকেই বেশি গুরুত্ব দিয়েছেন বলে জানান শাশুড়ি সুফিয়া বেগম। তিনি বুঝতে পেরেছেন, একজন মা শিক্ষিত হওয়া মানে তার সন্তানরাও শিক্ষিত হওয়া। সেই বিখ্যাত উক্তিটি আজও প্রাসঙ্গিক, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। সবুজ আলম, ইত্তেফাক।